কোনো মৌলিক চাহিদাই পূরণ হচ্ছে না ইরানিয়ানদের। চোখে অন্ধকার দেখছেন ব্যবসায়ীরা। জিডিপি গ্রোথ মাত্র 0.5%। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ইরানে কি 4 দশকের যেই ইসলামী শাসন সেটির কি অবসান ঘটতে যাচ্ছে? অর্থাৎ খোমেনি যে শাসন ব্যবস্থা, অর্থাৎ খোমেনির যেই এতদিনের যে ধরে রাখা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কি শেষ পর্যন্ত পতন ঘটতে যাচ্ছে? এমন প্রশ্ন কিন্তু এখন খোদ ইরানি অনেক বিশেষজ্ঞ এবং বহির্বিশ্বের বিভিন্ন দেশ বিশেষজ্ঞ তারা কিন্তু বলছেন যে হয়তো সেই মানে খোমেনির যে শাসন ব্যবস্থা সেটি হয়তো পতন ঘটতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এর কারণ হিসাবে বলা হচ্ছে যে ইরানের অভ্যন্তরে যেই বিক্ষোভ দিনে দিনে দানা বাঁধছে এবং যেভাবে এটি ছড়িয়ে পড়ছে, সেটিকে বলছেন যে এতে হয়তো আয়াতুল্লাহ খোমেনির যেই শাসন ব্যবস্থা সেটির পতন ঘটবে এবং একটি নতুন পরিস্থিতির উদ্ভব হবে। এবং এই পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার মোটামুটি ইরানে আক্রমণ করার জন্য একটা নতুন প্রস্তুতি নিচ্ছেন, এমন খবরও কিন্তু বিশ্ব গণমাধ্যমে আসছে। ফলে সব মিলিয়ে ইরান একটা বড় ধরনের চাপের মধ্যে আছে। শুধু ইরান না, ইরানের এই চাপ তো আছেই, পাশাপাশি এখন কিন্তু মানুষের মধ্যে একটা সবসময় একটা শঙ্কা, একটা উদ্বেগ বিশ্বজুড়ে কাজ করছে যে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কি না। কারণ ট্রাম্প যেভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে একটার পর একটা পরিস্থিতি তৈরি করছেন, একদিকে ভেনেজুয়েলায় সরকারকে, প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ ধরে নিয়ে গেলেন, বিচারের মুখোমুখি করছেন নিজ দেশে। গ্রিনল্যান্ড দখল করার কথা বলছেন। ভারতের উপর 500% ট্যাক্স আরোপ করেছেন। চীনের সাথে তো দ্বন্দ্ব রয়েই গেছে। এখন ইরানের উপর নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছেন এবং ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলোকেও নানানভাবে হুমকির মধ্যে রেখেছেন যে নতুন এক ব্যবস্থা তারা তৈরি করবেন সেটি বলে। ফলে বিশ্বে এক ধরনের একটা বড় ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হচ্ছে যে আসলে শেষ পর্যন্ত চীন, রাশিয়া, ভারত, এই যে নতুন করে যারা এক ধরনের চীন যেই জায়গায় এখন এক ধরনের মানে সুপার পাওয়ারের চ্যালেঞ্জ হয়ে উঠছে, আমেরিকার চ্যালেঞ্জ হয়ে উঠছে, সেটিকে একটা চ্যালেঞ্জ হিসেবেই ট্রাম্প নিয়েছেন এবং সেভাবেই কিন্তু চীনের সাথে যার সম্পর্ক বেশি, চীনের সাথে যার ব্যবসা বেশি, তাকেই কিন্তু একেবারে গলা চেপে ধরছেন ট্রাম্প। ফলে সব মিলিয়ে শেষ পর্যন্ত বিশ্ব পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায়। জার্মানিও কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে ট্রাম্পের উপরে এবং বেশ কড়া ভাষায় কথা বলেছেন জার্মানির প্রেসিডেন্ট। তো সব মিলিয়ে আসলে কোন দিকে যে যাচ্ছে পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, সেটি নিয়ে সবাই কম বেশি উদ্বিগ্ন। বিভিন্ন দেশ, বড় দেশগুলো তো বটেই, ছোট দেশগুলোর অর্থনীতি নিয়েও কিন্তু নানা রকমের শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থার মধ্যেই রাশিয়া ইরানের সম্পর্কটা বেশ ভালো ছিল, জোরালো ছিল। সেই জায়গায় এখন ইরানকে যেভাবে চেপে ধরতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এরই মধ্যে ইরানে যে পরিস্থিতি অভ্যন্তরীণভাবে তৈরি হয়েছে, আজকে কিছু ভিডিওতে দেখলাম যে একটা সড়কের নাম ট্রাম্পের নামে করা হয়েছে। সত্য মিথ্যা জানি না, যাচাই করা সেটি অনলাইনে অনেক রকমের তথ্যই আসে, কিন্তু ইরানি কিছু ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে সেইটা করছে দেখা যাচ্ছে। এবং এখানে ইসরায়েল এবং আমেরিকা যে জেনজি প্রজন্ম, সেই প্রজন্মকে নার্সিং করছে, তাদেরকে সহযোগিতা করা হবে, ইরানে প্রয়োজন হলে হামলা করা হবে, এমন কথা বলা হচ্ছে ট্রাম্পের তরফ থেকে, আমেরিকার তরফ থেকে। ফলে সব মিলিয়ে ইরান কিন্তু একটা বড় ধরনের চাপের মধ্যে পড়ে গেছে। তবে এই চাপ বহির্বিশ্ব থেকে যতটা না, এর অভ্যন্তরে চাপটা অনেক বেশি। এর পেছনে অনেকগুলো কারণ দীর্ঘদিন থেকেই কাজ করছে। সেই 80-র দশকে যখন ইরানে ইসলামী বিপ্লব হয়, তারপর থেকে যেই শাসনতন্ত্র দেওয়ার কথা, যেইভাবে আসলে ইরান রাষ্ট্রটা চলার কথা, সেইভাবে আসলে একদিকে দেখানো হয়েছে যে ইরান খুব শক্তিশালী একটি রাষ্ট্র হয়ে উঠেছে, পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠেছে, যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে সহায়তা করার মতো একটা সক্ষমতা তারা তৈরি করেছে, এমন একটা বিষয় কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। কিন্তু একই সাথে কিন্তু ইরানের ভেতরে ভেতরে আরও কিছু বিষয় যে আরও দানা বেঁধেছে শাসন ব্যবস্থার বিপরীতে, সেটি কিন্তু সেইভাবে সামনে কখনো আসে নাই, যেটি সাম্প্রতিক সময়ে আসছে। যে ইরানে এখন যে মূল্যস্ফীতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, সেখানকার একটা পরিস্থিতি যদি দেখা যায়, একটু বর্ণনা করে একজন লিখেছেন যে একটা রুটি কিনতে ব্যয় হচ্ছে 50,000 রিয়াল, নাগরিকরা পাচ্ছেন না বিশুদ্ধ খাবার পানি,
কোনো মৌলিক চাহিদাই পূরণ হচ্ছে না ইরানিয়ানদের। চোখে অন্ধকার দেখছেন ব্যবসায়ীরা। জিডিপি গ্রোথ মাত্র 0.5%, তার ওপর কঠোর আইন কানুন। তেল আছে কিন্তু নিষেধাজ্ঞার কারণে বিক্রি বন্ধ, মানুষের নাভিশ্বাস। 79 সালে যেই ব্যবসায়ীরা রাস্তায় নেমে রেজা শাহ পাহলভিকে সরিয়ে খামেনিকে স্বাগত জানিয়েছিলেন, এখন তাদের ভুল ভেঙেছে। আবারও তারা রাস্তায়, তবে অন্য মিশনে। সাথে আছে পশ্চিমা ভূরাজনৈতিক কৌশল কিংবা ষড়যন্ত্র। বলা হচ্ছে যে এরই মধ্যে ইরানের পথে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই রণসজ্জা, সেই রণসজ্জা রওনা করেছে, এমন কথাও বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে। তো সব মিলিয়ে ইরান অভ্যন্তরীণভাবে এবং বহির্বিশ্ব থেকে একটা বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। সেই চাপ কিভাবে তারা মোকাবেলা করে, আয়াতুল্লাহ খামেনি কিভাবে সেটিকে মোকাবেলা করেন, যদিও তিনিও একটা হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্পকে যে ট্রাম্পের মেয়াদও আর বেশি দিন নেই। অর্থাৎ ট্রাম্পের যেই অবস্থা এখন চলছে তাতে তিনি মনে করছেন যে ট্রাম্পের সময়কাল হয়তো ট্রাম্প শেষ করতে পারবেন না। তো এটি তো আসলে এক ধরনের বক্তৃতা, পাল্টা বক্তৃতা, কিন্তু দেশের অভ্যন্তরেই যদি পরিস্থিতি ভিন্ন রকম হয়ে যায়, দেশের জনগণ যদি রাস্তায় নেমে যায়, তাহলে আসলে এরই মধ্যে বলা হচ্ছে যে প্রায় 50-এর বেশি মানুষ এখন পর্যন্ত বিক্ষোভে মারা গেছে। তো সেই ক্ষেত্রে এভাবে দেশের মানুষের এগেনস্টে গুলি চালালে পরিস্থিতি কি হয় সেটি কিন্তু সবারই জানা। তো এই ক্ষেত্রে আয়াতুল্লাহ খামেনি শেষ পর্যন্ত কুল রাখি না শ্যাম রাখি কোন দিকে যাবেন, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন আকারে দেখা দিয়েছে। আগে ইসরায়েলের সাথে যুদ্ধ যখন করেছে ইরান, তখন গোটা মুসলিম বিশ্বের এক ধরনের সাপোর্ট ছিল। চায়না দেখেছে, রাশিয়া সাপোর্ট দিয়েছে। কিন্তু অভ্যন্তরীণভাবে যদি নিজের দেশের মানুষের পক্ষ থেকে যখন এই বিক্ষোভ আসবে, যখন ইসরায়েল বা আমেরিকা যখন এই নতুন যে প্রজন্ম, জেনজি প্রজন্মকে যদি নানানভাবে নার্সিং করে, তাদেরকে যদি পেট্রোনাইজ করে, তাদেরকে যদি উস্কানি দেয় এবং যদি তাদের সমর্থনে বলে যে ইরানে হামলা চালানো হবে, তাহলে সেটিকে ইরান কিভাবে সামাল দেবে সেটা কিন্তু খুব বড় প্রশ্ন। এবং সেটি সামাল দেওয়া অত সহজ কাজ হবে না যদি না পরিপূর্ণভাবে চীন, রাশিয়া বা অন্যান্য যারা মিত্র আছে তাদের কাছ থেকে পরিপূর্ণ সহায়তা পাওয়া যায়। কিন্তু চীন, রাশিয়া কতটুকু কি করবে সেটি কিন্তু ভেনেজুয়েলার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে। এখন পর্যন্ত পরিষ্কার না যে আসলে ভেনেজুয়েলায় চীন, রাশিয়া কি অবস্থান নিতে যাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু ট্রাম্প যেই পরিস্থিতি তৈরি করেছেন সেটি নিয়েই সবাই আলোচনা করছে, কিন্তু এখানে চীন, রাশিয়া এখন পর্যন্ত ভেনেজুয়েলার ক্ষেত্রে দৃশ্যমান বড় কোনো যে ব্যবস্থা সেদিকে কিন্তু যেতে পারেনি। ভবিষ্যতে কি হবে সেটি কিন্তু দেখার বিষয়। আর এই অবস্থার মধ্যেই ইরানের উপর এই যে চাপটা এসছে, সেই চাপ আসলে শেষ পর্যন্ত বর্তমান যারা ক্ষমতাসীন আছেন গত 4 দশকের যে বা তারও বেশি সময়ের যে শাসনতন্ত্র, সেটি শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা সেই সংশয় দেখা দিয়েছে, নাকি সেখানে নতুন কোনো শাসনতন্ত্র, নতুন কোনো ব্যবস্থা আবার তৈরি হয়, সেটি কিন্তু একটা বড় আগ্রহের বিষয়। এবং অনেকেই কিন্তু সেই আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন আসলে ইরানের দিকে। ইরানের আসলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, ইরানেও কি নতুন কিছু ঘটবে, নতুন মানুষের এমনি যেই আর্থিক অবস্থা সেখানেও কি আবার নতুন করে যুদ্ধ বিধ্বস্ত এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হয় কি না, সেই চিন্তাও কিন্তু এখন অনেকের মাথায় আসছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।